নবীর উম্মতের দল আর যুবক দিলের কান লাগাইয়া শুনো, এই কুরআনুল কারীম আল্লাহ পাক মাহে রমাদানের মধ্যে দান করেছেন। এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, মাহে রমাদানের পারা কয়টা? জোরে বলেন কয়টা পারা? কয়টা? মাহে রমাদানের পারা কয়টা? জোরে কন না কেন? এরে আল্লাহর বান্দা শুনো, এই মাঘে রমাদান এক নয় দুই নয়, এই মাঘে রমাদান 30টা। সুবহানাল্লাহ বলেন। কোন মাসের ক্ষেত্রে কম হয় 29 কিংবা 30। ধরে বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল একটাবার দিলের কান লাগায় শোনো, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, এই মাস এত বরকতপূর্ণ মাস, যেই মাস আমি নাজিল করেছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমাদানের মধ্যে আমি কুরআনুল কারীম নাজিল করেছি। এরে আল্লাহর বান্দা শুনিয়া নাও, আল্লাহ বলেন হুদাল লিন্নাস, মানুষের জন্য। কাদের জন্য বলেন? আমার কথা বোঝা যায় না? এই কুরআনুল কারীম নাজিল করেছেন আমার মালিক মানুষের জন্য। আমার আল্লাহ বলেন নাই ইহুদিদের জন্য, ইহুদি বলে ডাক দেন নাই, নাসারা বলে ডাক দেন নাই। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক এরকম করে কোন জাতি গোষ্ঠী বলে ডাক দেন নাই। হুদাল লিন্নাস, আল্লাহ বলেন মানুষের জন্য। শুধু তাই না, হেদায়েতের জন্য, হেদায়েতের জন্য, হারাম হালাল বোঝার জন্য, জান্নাত জাহান্নাম বোঝার জন্য, গুনাহ কোনটা নেক কোনটা বোঝার জন্য আমি মানুষের জন্য নাজিল করেছি ফিহিল কুরআন। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না? এরে নবীর উম্মতের দল, এরে তেলকুপিবাসী শুনো, আমার পর্দার অন্তরালের মা শুনো, এই মাঘে রমাদান একমাত্র দামি হওয়ার কারণ মাঘে রমাদানে কুরআনুল কারীম নাজিল হয়েছেন। এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, 12টা মাস মিলে একটা বছর। জোরে বলেন ঠিক কিনা? 12টা মাসের মধ্যে আল্লাহ পাক একটা মাসকে বড় দামি বানাইছেন। এই মাস বড় দামি, সেটা হলো মাঘে রমাদান। জোরে বলেন ঠিক কিনা? মাঘে রমাদানে কত বড় মজা, যারা রোজাদার তারা বোঝে মাঘে রমাদানের মজা কত। জোরে কোন কথা ঠিক কিনা? ভুলবো না বলা যায় নাকি মাঘে রমাদানের স্মৃতি। আল্লাহু আকবার বলেন। মাঘে রমাদানের স্মৃতি কি ভোলা যায়? ফজরের রক্তে দেখবেন সেহরির টাইমে কি একটা আমেজ, চারিদিকে মাইকের আওয়াজ। হ্যাঁ, কত সুন্দর করে মুয়াজ্জিন সাহেবরা বলেন, ওঠেন আর মাত্র এত মিনিট সময় বাকি আছে। কয় কি কয় না? হায় হায়, বিনা টাকায় তোমার আমার দালালি করে মুয়াজ্জিন সাহেবরা। জোরে কান ঠিক কিনা? তাদেরকে দেখতে পারি না, টুপি দেখলেই জ্বলে। হ্যাঁ, ইমাম সাহেবের কদর নাই, মুয়াজ্জিন সাহেবের কদর নাই, মাদ্রাসার হুজুরদের কদর নাই। তারা খাইলো না কি করলো, এক বেলাও তাদেরকে আমরা কদরও দেই না, বোঝারও চেষ্টা করি না। শুধু জানি ধমক দিতে। হ্যাঁ মিয়া, কি দিয়ে কি করেন? আছে না নাই? তেলকুপি নাই, তাই না? আমাদের এই জায়গায় আছে। কথা কন না কে, কথা মুখের ভিতর কে, জোরে কেন? আছে না নাই?
হ্যাঁ বেটা সওয়াল, আরে নবীর উম্মতের দল শুনো, যেই কথা বলতেছিলাম, এই মাস একটা মাস মাঘে রমাদান, এই রমজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। এই রমাদান এত সুন্দর, এই রমাদানের মাহিতটা তো সুন্দর, এত মজাদার, বলতেছিলাম ভুলবো না বলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি, ভুলবো না বলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জাননি মুসলিম জাতি, মারহাবা। এই মাসের কত ফজিলত জাননি মুসলিম জাতি, ভুলবো না বলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। বলেন ভুলবো না বলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। আল্লাহু আকবার। মাঘে রমাদানের স্মৃতি বলা যায় না। এরা আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো মাঘে রমাদান কত বড় বরকতপূর্ণ। এই মাঘে রমাদানের মাহিত্য তোমরা জানোনি? মাঘে রমাদানের চাঁদ যখন আকাশে ওঠে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা এরকম করে মালিককে ডাকতে বলেন, এ জাহান্নামের ফেরেশতা মালিক, তাড়াতাড়ি জাহান্নামের আগুন নিভায়া দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে তেলকুপি কবরস্থানের মাহফিল, এই মাহফিলে কারা জানি মা ঘুমায় আছে, কবরস্থানে কারা জানি বাবা ঘুমায় আছে। আল্লাহ পাক মালিককে ডাকতে বলে, মালিক তাড়াতাড়ি কবরের আযাবগুলো মওকুফ করে দাও। সুবহানাল্লাহ বলে। মালিক কয়, মালিক কি জন্য আমি এরকম করে বন্ধ করে দিব? আমার আল্লাহ বলেন, মালিক শোন, দুনিয়ার জমিনে প্রথম আসমানে আমি মাঘে রমাদানের চাঁদ উদিত করে দিছি। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? মাহে রমাদান কত বড় বরকতের মাস। ওই মাটির কবরে কারা জানি মা নাই, কারা জানি মা মাটির কবরে, কারা জানি বাবা মাটির কবরে। দেশ বিদেশে খবর নেওয়া যায়, বিদেশ বাড়িতে খবর বলে মোবাইলের মাধ্যমে সেকেন্ডে খবর নেয়। এরে প্রাণের ছেলে আমার, কি খেয়েছো, কি করো তুমি, কোন অবস্থায় আছো, সেকেন্ডের মাধ্যমে আপনি খবর নিতে পারেন। ওই 3.5 হাত মাটি, আল্লাহু আকবার, ওই 3.5 হাত মাটির কবর, খবরের নেওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো সিস্টেম নাই, কোনো কিছু নাই। ওই মাটির কবরে মা 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেল, কারা জানি মা মাটির কবরে। ওই মায়ের কবরে আগুন জ্বললো নাকি নিভলো আমরা আজও জানি না। চিল্লায় বলেন কথাগুলো ঠিক কিনা? কত শীত যায়, আমরা ল্যাপ কম্বল কাঁথা গাই দিয়ে ঘুমোই। ওই মায়ের কবরে, বাবার কবরে ল্যাপ আছে কিনা তাও জানি না, কম্বল আছে কিনা তাও জানি না রে বাবা। এত গরম, মাথার উপরে ফ্যান না দিলে আমাদের শরীর ঘেমে ঘেমে টপকায়া টপকায়া পড়ে। কিন্তু ওই কবরের মধ্যে কারো জানি মা, কার জানি বাবা, 10 বছর 20 বছর হয়ে গেল। আল্লাহু আকবার কর।
ওই মা বাবার কবরে ফ্যানের ব্যবস্থা হইল কিনা জানি না। এরে নবীর উম্মতের দল তিলকুপির যুবক, একটা বার দিলের কান লাগাইয়া শোনো রে বাবা। বন্যা আসে যায়, কত কবরস্থান দেখি বাবা বন্যার পানি দিয়ে তলায়া যায়, কত কবরের মধ্যে পানি। কোন মায়ের লাশ জানি কবরের মধ্যে ভাসে, কোন বাবার লাশ জানি কবরের পানিতে ভাসে, বন্যার পানি। ওই কবরে সিস্টেম নাই খবর নেওয়ার রে বাবা, কিন্তু মাঘে রমাদানের চাঁদি দুতে হইলে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই কবরে আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, এই মাঘে রমাদান এত বড় বরকত, এত বড় রহমত, নাজাত মাগফিরাত দিয়া মাঘে রমাদান। এরে আল্লাহর বান্দা শুনিয়া নেও, আমার আল্লাহ পাক এই মাঘে রমাদানের বরকতে জান্নাতের ফেরেশতা রেদওয়ান, বলেন তো নাম কি? রেদওয়ান নাম কি? আমার কথা বোঝা যায় না বাবা, আব্বা আমার কথা বোঝা যায় না। জান্নাতের ফেরেশতা রেদওয়ান নাম কি? জোরে বলেন। এতগুলা মানুষ কেরে বাপ আমার মা বোনেরা খাইবার দেয় না, একটু জোরে কন্যা। রেদওয়ান, রেদওয়ান শুনো। রেদওয়ান বলে মালিক কেন আমারে তুমি ডাকলা? আল্লাহ বলেন রেদওয়ান গো শুনো, জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা খুলে দাও। খুলে দেওয়া হলো, রেদওয়ান তাড়াতাড়ি আমার জান্নাত কেন সুসজ্জিত করো, ঝিলিক বাতি লাগাও, এরপরে কত ফুলের পাপড়ি দিয়ে আমার জান্নাতটা সাজাও। সুবহানাল্লাহ জোরে বলেন না। রেদওয়ান বলে মালিক ও আল্লাহ কেন? আল্লাহ আমার বলে রেদওয়ান শুনো, দুনিয়ার ময়দানে প্রথম আসমানে আমি মালিক মাঘে রমাদানের চাঁদ উদিত করে দিয়েছি। মাঘে রমাদানের কত বড় বরকত, মাঘে রমাদানের কত বড় বরকত, মাহিত্য তাকায়া দেখো রে বাবা। এর আল্লাহর বান্দা শুনো, এই মাঘে রমাদানে আল্লাহ পাক জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। এই জাহান্নামের আগুন বাবা জীবন সহ্য করতে পারব না। হায় হায়, জাহান্নামের আগুন কত মারাত্মক বাপরে। অযুবক এমন গুনাহ করলি তওবার করলি না। ও যুবক, জাহান্নামের আগুন কেমনে সইবি? বিশ্বাস যদি না হয় আজকে বাড়িতে যাইবি, বাতি জ্বালাইবি কিংবা গ্যাস লাইট জ্বালায়া দেখবি 10 সেকেন্ড আঙ্গুলটা আগুনের মধ্যে রাখতে পারো কিনা। হায় হায়, পারবেন না বাবা। এই দুনিয়ার আগুন কত নরমাল। জাহান্নামে যখন আগুন উদ্বোধন করা হলো, ফেরেশতা বলেন মালিক আগুন বেঁচে গেছে, আগুনটা নিয়ে আমি কি করব? আল্লাহ বলে দুনিয়ায় ফালাইয়া দাও। ওরে মায়ার আল্লাহ, দুনিয়ায় যদি আগুন ফালাইয়া দেই দুনিয়া পুরে তামা হয়ে যাবে। আল্লাহ বলেন তাড়াতাড়ি যাও, সমুদ্রের পানির মধ্যে চুবানি দাও,
ওই ফেরেশতা বাস্তি আগুন আনার পরে সমুদ্রের মধ্যে গিয়ে চুবানি দিল। একবার, দুইবার, 10 বার, 20 বার, না না, আগুনের তাপমাত্রা কোনোভাবেই কমে না। এর নবীর উম্মতের দলেরা যুবক, পর্দার অন্তরে আমার মা বোনেরা তাকায়া দেখো, এই আগুন চুবাইতে 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 1 নয় 2 নয় ৭০ বার চুবানোর পরে দুনিয়ার আগুন যেই তাপমাত্রা, সেই তাপমাত্রা ফিরে আইছে। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। খারাপ লাগেনি বাপ? বলবো কিছুক্ষণ সময় দিবেন আমার? তো ওটা ওটি করেন কেন? আমার ওটা ওটি দেখলে ভালো লাগে না। এরে নবীর উম্মতের দল শুনো, দিলের কান লাগায় শুনো রে বাবা। মাঘে রমাদানের মাহিত্য বুঝাইতেছি, কত বড় বরকতের মাস। এই মাসের মধ্যে আমরা যখন ইফতারি খাই, সারাটা দিন সেহরে সিয়াম সাধনার পরে ইফতারের সময় যখন আসে, আসার পরে রে বাবা মাগরিবের রক্ত যখন হায়া যায়, ইফতারি সামনে নিয়ে বসে কি বসি না বলেন? কত আইটেমের ইফতার, বুট বুন্দি এরকম মুড়ি দিয়া, কত আইটেমের ফল ফুলসি দিয়া ইফতার করো। কিন্তু বান্দা তাকায়া দেখো, আমরা হরেক রকমের ইফতারি নিয়ে যখন বসি আর নাড়াচাড়া করি, দোয়া পড়ি, ইয়া ওয়াসিয়াল ফাজ ইয়াগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফাজ ইয়াগফিরলি, দোয়া যখন পড়তে থাকি, হাত দিয়া যখন নাড়াচাড়া করি, আমরা করি কি করি না জোরে কোন? ইফতারি যখন নাড়াচাড়া করি, আমার মালিক বলেন, এই ফেরেশতা দেখ, দুনিয়ার জমিনে তাকাও, এই বেলকুসি গ্রামে অমুক বান্দা কি করে। আল্লাহ কি দেখে কি দেখে না? বলেন, দেখে কি দেখে না? তারপরও ফেরেশতার কাছে শোনে কেন? কেন শোনে? এখন মনে করেন এই মুরব্বী আমার বলো পছন্দ, আমার ভালোবাসার মানুষ, আমার আদরের মানুষ, এর ছাড়া আমি কিছুই বুঝি না। এ যদি আমার কোনো একটা কাজ করে, আমি কি জানি না? কিন্তু আপনাদের মতো 10 জন পাইলে তার নামে সুনাম প্রশংসা করে বেড়াই। আমার সোনার মানুষ আমাকে এই জিনিস দিয়ে সহযোগিতা করেছে, আমি বড় বাসা বাইসে গেছি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় ফেরেশতা, বান্দা কি করে? কয় আল্লাহ আপনি জানেন না। কয় তুই ক কি করে? সুবহানাল্লাহ, জোরে কোন। ও মালিক, তোমার বান্দা সারাটা দিন অনার, তোমার বান্দা সারাটা দিন সিয়াম সাধনা করেছে। ওরে দয়ার মালিক, শুধু তাই না, রিস্কা চালাইয়া চালাইয়া তোমার বান্দা বড় পেরেশান, সারাদিন মাটি কাটছে, তোমার বান্দা বড় পেরেশান। তোমার বান্দা কত ক্ষেত কামারে কর্ম করেছে, রোজা ভাঙ্গে নাই। এত কষ্টের দিন তোমার বান্দা রোজা থাকিয়া পিপাসায় গলা শুকায়া কাঠ হয়ে গেছে। বান্দা মাটির সাথে গড়াগড়ি দেয় যেন আত্মায় ভালো লাগে, কিন্তু বান্দা তাও রোজা ভাঙ্গে না। বান্দা যদি গোপনে পানি পান করতো, দুনিয়ার কেউ দেখতো না, তাও করে নাই। ওরে মালিক তাকাইয়া দেখো, তোমার বান্দা এমন করেছে, তোমার বান্দা সারাটা দিন রোজা রাখিয়া দুর্বল হয়ে গেছে। তোমার বান্দার সামনে শরবত, তোমার বান্দার সামনে ঠান্ডা পানি, মনে চায় খাইয়া কলিজা জুড়াই, কিন্তু খায় না। এত মজাদার আইটেমের খাবার বান্দা তাও খায় না। বান্দা খায় না কেন রে ফেরেশতা? ফেরেশতা কয় মালিক, আল্লাহু আকবার বলেন, আরো জোরে কেন আল্লাহু আকবার। মালিক গো, আপনার বান্দা এই জন্য খায় না, আপনার ওয়ার্ডার হয় নাই, জোরে জোরে কান ঠিক কিনা? ও মালিক, আপনার অর্ডার হয় নাই, এই জন্য খায় না। ওই মুয়াজ্জিন আপনার নামের ধ্বনি দেয় নাই,
আল্লাহু আকবার বলিয়া ধ্বনি দেয় না, এই জন্য বান্দা খায় না গো মালিক। আমার আল্লাহ বলেন, ফেরেশতা তোমরাই না নিষেধ করেছিলা বনি আদম বানানোর দরকার নাই, কারণ বনি আদম বানাইয়া দুনিয়ার ময়দানে পাঠাইলে তারা নাকি আমার ইবাদত করবে না, তারা আমার দাসত্ব করবে না, তারা আমার গোলামি করবে না। এরে ফেরেশতা শুনো, তোরাও সাক্ষী থাকু, আমার বান্দা আমার অনুমতি পায় না। এই সময় বান্দা যদি খায় তারে কেউ পিটাবে না, তারে কেউ গালিও দেবে না, ঠিক কিনা বলেন? আমার বান্দার সামনে পুলিশ নাই, আর্মি নাই, র্যাব নাই, বিডিআর নাই, ডিসি নাই, ওসি নাই, এসপি নাই, আমার বান্দার কাছে কেউ নাই। বান্দা তারপরও খায় না, আমি মালিক রে ভয় করে। এরে ফেরেশতা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জীবনের গুনাহ খাতা মাফ কইরা দিলাম। আল্লাহু আকবার, জোরে জোরে। হায় হায় सैयद या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। চিৎকার মেরে বলা যায় না মারহাবা। আল্লাহ দয়ালু না বলেন? আরে ফেরেশতা শুনো, আমি আমার বান্দারে মেহমান বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না? আল্লাহ বলেন, ফেরেশতা শুনো, রোজা আমার জন্য বান্দা রাখে, ওই বান্দার জন্য আমি মালিক নিজেই হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। রোজা যদি রাখেন আর মালিক যদি আপনার হয়, টেনশন আছে? টেনশন হবে? কোনো টেনশন নাই, ডাইরেক্ট জান্নাত। হায় হায়, কিন্তু বেজাল তো বেজাল। কিছু কিছু মানুষের মনে জান্নাতি একটা মনোভাব, আনন্দ বয়ে যাইতেছে, সামনে রমজান, রোজা রাখবো। আর কিছু কিছু মানুষের কুল যায় আঘাত। আল্লাহ, 11 মাস রাক্ষসের মতো খাসি, এই 1 মাস কেবা করে আমি কাটাবো। কথা কন না খায়? এই মানুষগুলা চিনবেন। আমি বলে গেলাম রোজা শুরু হবি, শ্বাসটালে পর্দা। ও বাবা, কাইলে পর্দা লাগায়, লাগায় কি লাগায় না? ওই পর্দায় খালি ফুসুত করে একটু ফাঁক করেই মুখ চালা দিবেন, দেখবেন যে হ্যাঁ আমার মতো দাঁড়িয়ালা মেলা। কি কান? দাড়ি সাটা মুছে আটা গাজাই মারে দম, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম। জোরে ঠিক কিনা বলে? আর জোরে কোন ঠিক কিনা? দাড়ি সাটা মুছে আটা গাজাই মারে দম, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম আছে না না। ওই পর্দায় যারা থাকে তারা আবার ইফতার খায়, কয় হুজুর রোজা থেকে রোজা না থেকে গুনাহগার হচ্ছি, এখন ইফতার খাওয়া বাদ দিয়ে কি কাফের হবো নাকি? আছে না নাই? সব বনেশা লোক আছে না নাই? হ্যাঁ, আমাকে বেশি আছে। হ্যাঁ বাবা, এই দেখেন এমন অবস্থা। আমি একদিন যাইতেছি, এখন গাও দা বিড়ি বিড়ি গন্ধ। কে রে? রোজার দিন। চাষা হেল্প পাইছে, পাইছে আকাশ চাষা পাইছে। কয় বাবা তোরা বললাম মানুষ কাছে যাওয়া যাবি না। কইলাম বন্ডামের জায়গা পাও না, তুমি আমার কাছে আসছো। আমি দেখি যে গাও দে ফাইন বিড়ি মার কাতরের গেরাল, বিড়ি খালি সেন্ড হয় না।
বিড়ি যারা খায় তাদের হাত দিয়া গন্ধ, পাও দিয়া গন্ধ, জামা দিয়া গন্ধ, কোট দিয়া গন্ধ, দাড়ি দিয়া গন্ধ, চোখ দিয়া গন্ধ, চুল দিয়া গন্ধ, টুপি দিয়া গন্ধ, গেঞ্জি দিয়া গন্ধ, ল্যাপ দিয়া গন্ধ, খেতা দিয়া গন্ধ, খাট দিয়া গন্ধ, ও যে থালে খায় সেই থালো গন্ধ, আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে। ওই একজন কাছে বেটা চাওয়াল ঠিক, সবাই মিলে এখন ঠিক মানে বিড়ি খান্দা তাকাইয়া দেখো। এই জন্য বাবা কবরের সামান গোছানো লাগবে। ইসলামের ভিত্তি 5টি: নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। নামাজ, রোজা, রোজা একটা ইসলামের ভিত্তি। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন কথা ঠিক কিনা। এই মাঘের রমাদান এত বড় বরকতের মাস, যেই মাঘের রমাদানের বাবা তাকাইয়া দেখো, আল্লাহ বলেন কোন বান্দা যদি রোজা রাখে ওই বান্দার প্রতিদান কোন ফেরেশতা দেবে না। বান্দা যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহর প্রতিদান ফেরেশতার হাতে। আল্লাহু আকবার যদি বলে ফেরেশতা সওয়াব লেখে। যদি বান্দা হজ করে ফেরেশতা সওয়াব লেখে। এর নবীর উম্মতের দল, বান্দা যদি কোনো তাহাজ্জুদ গুজার হয় ফেরেশতার মাধ্যমে এরকম নেক লেখা হয়। কিন্তু কোন বান্দা যদি রোজা রাখে আল্লাহ পাক বলেন আমি বান্দার হয়ে যাই। রোজাদার ব্যক্তির থেকে জাহান্নাম কত ফাঁকে থাকবে আপনারা জানেননি? একজন রোজাদার যদি ইস্তেবিয়াতের সাথে রোজা রাখে, এই রোজা রাখার কারণে জাহান্নাম কত দূরে চলে যায় একটা রোজার বিনিময়ে। আপনাদের শোনার আগ্রহ আছে না নাই? শুনবেন আপনারা? একটা রোজা যদি রাখো তোমার থেকে জাহান্নাম কত দূরে পালায়া যায়। কিতাবুল হায়াতুল হায়াওয়ান, এই কিতাবের মধ্যে একটা প্রাণীর নাম আছে কাক। কাউয়া শোনেন? কাউয়া শোনেন? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, ঠিক কিনা? কালো এর চেয়ে বেশি কালো মনের হিংসালিস। জোরে কোন কথা ঠিক কিনা? হাই রে কালার কালা হিংসা এতই হয়েছি, মসজিদ মাদ্রাসা লিয়া দ্বন্দ্ব আছে না নাই? ভালো কাজ করবে হিংসা আছে না নাই? হিংসা করে ডিভাইডেড হয় আছে না নাই রে ভাই? তুমি ভুল, তুমি বোকা। হিংসা করিয়া দিনী ধর্মের কাছ থেকে ফাঁকে থাকলে তুমি বোকার স্বর্গে বসবাস করো, ঠিক কিনা বলেন? মনের হিংসা আছে না নাই? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালিস। নিম তিতা, নিমদা তিতা, আরো তিতা খার। আমার আম্মারা জান দেন কেবারে দেখতেছে, নিম তিতা, নিমদা তিতা, আরো তিতা খার আম্মা, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আলু গোল পয়সা গোল, গোল আলু গোল, আলু গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। চিৎকার মেরে কথা গান ঠিক কিনা? খালি গন্ডগোল মনে, অক দেখতে পারে না, এক দেখতে পারে না, ওয়াক্কা নিয়ে নিচে নামায়। আলেম আলেমের শত্রু আছে না নাই? কথা কয় না কে? বাজান রাগ করছে না তাই না? এ কারা কারা রাগ করছে না তোলেন? এ বাবা স্প্লেন্ডার লোকজন দেখতেছি। ওয়াজ আজ ইস্তারি হবে, কি হবে? ইস্তারি করবো আজ ইনশাআল্লাহ। আমরা আলেম আলেম দুশ্মন করি, দুশ্মনী করি। আমরা আলেমরাই খারাপ, আপনাদের কি করবো? আপনারা তো 4 সাবজেক্ট, দিন ধর্ম কিছুই বোঝেন না। কথা আবার রাগ করেন না, কথা সত্য কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমরা আলেম আলেম দুশ্মনী করি। এক আলেম অপর আলেম এক দেখতে পাই ওরে বাবা, যদি বুঝি যে উঠে গেল রে, পাও ধরে নামাজ হারি। আচ্ছা জামানা আখেরি আলেম হবে ভারী ভারী, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। আছে না নাই? গণ গণ মসজিদে হবে কিয়ামতের নিশানা রে, গণ গণ মসজিদে হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
ও দরদি এক মায়ের দুই সন্তান ভাই রাখবে না ভাইয়ের ইমান বিপদ কেহ বাইরে ফিরে যাইব না ঠিক কিনা বলে ও দরদি এক মায়ের দুই সন্তান ভাই রাখবে না ভাইয়ের ইমান বিপদ কেহ বাইরে ফিরে যাইবে না একজন মোট একসাথে বলা যায় না ঠিক জোরে কন আইবার কো তুই যা যাইব বন্ধ রাখো মতা পাইব ঠিক কিনা বলেন मेरा बाजारे घुरबो मेरा सिनेमाय जाइबो मेरा बाजारे जाइबे मेरा मार्केटे घुरबे बाधा मानबे ना गन गन मस्जिद हबे कियामतेर निशाना रे गन गन मस्जिद हबे कियामतेर निशाना जोरे जोरे बोलेन ठीक किना ला इलाहा इल्लाल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ए दुनिया যেমন আছে তেমনি পড়ে রবে এই দুনিয়া সারে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে মারহাবা জোরে খান এ দুনিয়া দেখতে সুন্দর মায়ারি পার আমি তুমি যাইব একদিন কবর মাজার রে কবর মাজার লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবীর উম্মতের দল তাকাইয়া দেখো রে বাবা বলতেছিলাম হায়াতুল হায়াওয়ান এই কিতাবের মধ্যে একটা প্রাণী আছে রে ভাই এই প্রাণীর নাম কাক কাক বাবা এত হায়াত পাইছে অন্য কোনো পাখিদের মধ্যে পাই নাই এই কাকের হায়াত একবারে সবচেয়ে বেশি লম্বা এই কাক কিতাবের মধ্যে লেখেন কিতাবুল হায়াতুল হায়াওয়ান এই কিতাবের মধ্যে লেখক লিখতেছেন এই কাক জন্ম নিল জন্ম নেওয়ার পরে কাক উড়াল দিল কথাগুলা বোঝা লাগবে এই কাক জন্ম নেওয়ার পর কাক উড়াল দিয়ে চলতেছে ডানা মেলে ডানা মেলে ডানা মেলে উড়ে ওড়ার পরে নবীর উম্মতের দল এরে আমার যুবক ভাই কাক উড়তে উড়তে কিশোরে পরিণত হয়ে গেল কিশোর থেকে থেকে যৌবন পার হয়ে গেল যৌবন পাইয়া কাক উড়তে 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 বৃদ্ধ হয়ে গেল এই কাক বৃদ্ধ হইতে উড়তে 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 এই কাক এমন হইল এই কাক উড়তে উড়তে বুড়া হইয়া পইরা ঠাস করে পড়ে মারা গেল এখন বলেন কাক কত দূর উড়াল দিছে আমাদের মাথার ক্যালকুলেটরে ধরবে ধরবে কথা কিন্তু বুঝতে হবে ভাই খুব ভারী কথা খুব ভারী কথা এখন যদি 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে হেলিকপ্টার নিয়ে যদি আসতাম তাহলে কথাগুলো আরো ভারী হইতো বুঝেন নাই হুজুর মাইকোজন আনেন না কে কয় যে বৃষ্টি তারপরও মাহফিলের অবস্থা বাধ্য হয়া
মিটানো মাইকো, আমি ওইটা নিয়েই প্রায় মানে মাহফিল করি, ওটাকে নিষেধ করে দিচ্ছে যে ভাই কমিটি পক্ষ জানাইছে, আমাদেরও বোঝা লাগে পরিবেশ পরিস্থিতি, না পেরে মোটর সাইকেল নিয়ে এসেছি, মোটর সাইকেল নিয়ে এসে দেখে আমার কথাগুলো ভালো লাগতেছে না। না এরা নবীর উম্মতের দল, এই কাক জন্ম থেকে উড়ে উড়ে মৃত্যু পর্যন্ত উড়াল দিল। কিতাবের লেখক লেখেন, মুফাসসিরিনে কেরাম লেখেন, হাদিসের রাবিগুলা লেখেন, ওই ব্যক্তি কোন ব্যক্তি যিনি একটা রোজা রাখলো, রোজার হক আদায় করিয়া, রোজার হক আদায় করিয়া যদি বান্দা রোজা রাখে, একটা রোজা করার কারণে বাচ্চা কাক উড়াল দিয়া বুড়ো হইয়া মরে গেল, যত দূর গেল জাহান্নাম রোজাদার ব্যক্তি থেকে দৌড়াইয়া তত দূরে সরে গেল। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। মাঘে রমাদান দামি না বেদামি বলেন, জোরে বলেন, দামি না বেদামি? দামি কাজ বেদামি মানুষ করে না দামি মানুষ করে। এইবার আপনারা কিন্তু পেয়েছেন, খবরদার রোজা যেন ভাঙবেন। কারা কারা ভাঙবেন? ওয়াদা করাবো না বাপ। এই যে আর এক পার্সন লোক বলে কি, হুজুর এত গ্যাস, মানে রোজা আসেই না, আর গ্যাস্ট্রিক শুরু হয়ে গেছে, আছে না নাই? যত বেধি ওর ঘরে জন্ম নেয় রোজা আসলে। আল্লাহ কয় রা ওই ছেকলো কিনা ঘরে রাখছি তো খরচ করার লাগবি না, এই জন্য যে গ্যাস হয় রোজার মাসে আর বেশি গ্যাস হয়। জোরে কান ঠিক কিনা? তবে বাপ খোদার কসম করে বলি, কোন ব্যক্তি যদি মনে করে আল্লাহ আমি অসুস্থ, ও মালিক আমি সুস্থ হইলেও তো একদিন মরব, কথা বলেন ঠিক কিনা? অসুস্থ হইলেও তো একদিন মরব, মরণ থেকে কেউ কি আমরা বাঁচবো? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মারহাবা কান কব না ভাই, এটা গোডাউন গোডাউন, যত বাড়াইবে খালি বাড়াইবে। আবার কবেন হুজুর খালি গজল কয়বাস করে না, লা ইলাহা, খুব ভালোবাসে না মাকে, লা ইলাহা, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ডানেতে আল্লাহ বামেতে আল্লাহ, সামনে আল্লাহ পিছনে আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণ একদিন সবারই বরণ করা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল, তাহলে একটা রোজাদার বান্দা থেকে জাহান্নাম অত দূর চলে যাবে। একটা কাক যত দূর উড়াল দিয়া বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত মরা পর্যন্ত যাইতে পারে, তত দূর জাহান্নাম চলে যাবে। এরে নবীর উম্মতের দল শুনো, এই মাঘে রমাদান এত বরকত কেন? বরকতের মাস দিলেন। রমাদানের বরকত বলতে গেলে আমার মতো মাওলানা আমি শেষ করতে পারবো না। কিছু সময় আমি ধারণা দিলাম, এরে বাবা ইফতার করানোর কত ফজিলত আপনি জানেন না। নবী আমার বলেন, কোন বান্দারে যদি, রোজাদার ব্যক্তিরে যদি একটা খেজুর দিয়ে যদি কেউ ইফতার করাও, ওই বান্দা রোজা থাকিয়া যতটুক ন্যাক পাবে, ওই বান্দা ন্যাক ততটুক যিনি ইফতার করাইল একটা খেজুর দিয়া, সেও সম পরিমাণ, রোজাদারের সম পরিমাণ সওয়াব পাওয়া যাবে। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহর নবী বলেন, ঘরের মধ্যে যদি খেজুরের সমর্থ না হয়, এক ঢুক সাদা পানি দিয়া যদি কেউ ইফতার করায়, এই ইফতার করাইলেও আল্লাহ পাক রোজাদারের সম পরিমাণ সওয়াব আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলো। তাই দেখে কি রোজাদারের সওয়াব কমবে নাকি?
কমবে না, কিন্তু এটা আবার ভুল বুঝেন না। আপনারা ইফতার করাবেন তো, মসজিদে মসজিদে দাওয়াত দিবেন, আপনার মা বাবার জন্য দোয়া করাবেন। আপনি জানেন মাহে রমাদানে 1 টাকা খরচ করলে আল্লাহ কয় টাকার সওয়াব দেয় জানেন আপনি? এরা নবীর উম্মতির দল শুনো, আমি বলছিলাম মাহে রমাদানের বরকত যদি বলতে যাই আমার মতো মৌলানা শেষ করতে পারবো না। এই যে এখন রমজান চলে না, শাবানের শেষ দিকে আসছি, এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে তো বাস বরাবর নফলের সওয়াবই পাবে। আর এই নফল যদি মাঘে রমাদানে কেউ আদায় করে, ওই বান্দা একটা নফল ইবাদত করার কারণে ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যাবে। ও বাপ, খুশি হইতেছেন না? এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দা যদি মাঘে রমাদানে একটা ফরজ ইবাদত করে, আমি বান্দার এক ফরজের থেকে আমি আল্লাহ পাক ৭০ ফরজের সওয়াব দিয়া দেই। সুবহানাল্লাহ বলো। আমার বান্দা যদি মাঘে রমাদানে 1 টাকা দান করে, আমি আমার বান্দার 1 টাকার পরিবর্তে ৭০ টাকার সওয়াব দিয়া দেই। সুবহানাল্লাহ বলো। মাঘে রমাদানের বরকত, এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, এই মাঘে রমাদান এত বড় বরকতপূর্ণ। কেন বরকতপূর্ণ করলেন? অন্য অন্য নবীদেরও রোজা ছিল, কিন্তু এই রকম রোজা ছিল না, 1টা 2টা রোজা ছিল। কিন্তু আমার আপনার নবীর উপরে 30টা রোজা কেন আল্লাহ পাক নাজিল করলেন? 30 পারা কোরআন কেন নাজিল করলেন? তাকায়া দেখো, মায়ার নবী আমার একদিন কান্না করে, নবী আমার কান্দে, যেই নবী আমার গাছের জন্য রহমত, যেই নবী আমার মাছের জন্য রহমত, যেই নবী আমার কুল কায়নাতের জন্য রহমত, যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে দলিল দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো ধরে বলা যায় না আল্লাহু আকবার। এর আল্লাহর বান্দা শুনো, মায়ার নবীকে আমার নবী বলেন, এরে দুনিয়াবাসী শুনিয়া নাও, আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন এক জাহানের বাচ্চা হিসাবে বানাই নেই, আমার নবীরে দুনিয়া এবং আখিরাতের বাদশা বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ বলো। আমার নবীর মা নাই, নবীর বাবা নাই, আমার নবী ইয়াতীম। আল্লাহর বান্দা শুনো, নবী আমার আঘাত পাইয়া পাইয়া কলিজায় বড় ব্যথা, কিন্তু নবী কান্না করেন। আমার আল্লাহ কয়, জিবরাইল যাও যাও, আমার দোস্ত কেন কান্না করে, আমার নবী কেন কান্না করে, তাড়াতাড়ি গিয়ে আমার বন্ধুরে জিগাও। জিবরাইল আমিন আসলেন, মারহাবা কন্যা। জিবরাইল আমিন আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না করেন কেন, কি হয়েছে আপনার? রাসূলুল্লাহ গো, মারহাবা করে কন্যা মিয়া। ও মায়ার নবীজি কেন কান্না করেন? আপনাকে মার কথা মনে পড়েছি। ও মায়ার নবী, আপনার কি বাবার কথা মনে পড়েছে? কি ভাই, ওটা ভাই, ও ভাই, ও ভাই, আচ্ছা যাই হোক। এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, আমার নবীর জিজ্ঞেস করলেন, নবী গো কেন কান্না করেন? আমার নবীজি প্রশ্নের জবাবে বলেন, এরে ভাই জিবরাইল, আমি নবী এই জন্য কান্না করি, অন্য অন্য নবীদের হায়াত 1500 বছর, 900 বছর, 1000 বছর আছে না নাই? জোরে বলেন। অন্য অন্য নবীদের হায়াত, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত হায়াতের রশি ছিল লম্বা। আমি আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। এরে আল্লাহর বান্দা শুনো,